তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলকে জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক, উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দান করুক। এবং যে উদ্দেশ্যে নিয়ে আমরা এখানে জয়েন করেছি, আমাদের হালাল ইনকামের রাস্তা আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমি আমাদের যে টপিক আজকের, এই টপিকের উপরে আমরা আজকে ক্লাসটা সম্পন্ন করব। এবং আমি মনে করি ৭ দিনে ৭টি ক্লাস আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে যদি আপনারা মেনে চলেন। ভাই, একটা কথা আছে, মানার মধ্যেই কামিয়াবি। আমি অনেক কিছু জানি কিন্তু মানি না। আমার দ্বারা কোনো কামিয়াব আসা আদৌ সম্ভব না। কিন্তু একজন লোক অল্প জানে, ওই অল্প উপরেই সে মানতেছে, মানে মেনে চলতেছে, সে কামিয়াব। একজন অনেক বেশি জেনেছে কিন্তু সে তার উপরে সে আমল করেনি, মেনে চলেনি, জানার উপরে মেনে চলেনি, সেক্ষেত্রে সে কামিয়াব না। আমি একটু আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ উমর ফারুক। আমি একজন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর। আমার গ্রাফিক ডিজাইনের কাজের সেক্টর হচ্ছে যারা অনলাইন ব্যবসা করে, অনলাইন সেক্টর যারা ব্যবসা করে, মানে ফেসবুক ইউজ করে বা অনলাইন, যেটা বলি আমরা অনলাইন উদ্যোক্তা, তাদের যে সমস্ত কাজ আছে সকল কাজই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সে জ্ঞান তৌফিক দিয়েছে, আমি করে থাকি। ধরেন একটা ব্র্যান্ড যদি আমাকে নেয় কন্টেন্ট হিসেবে, আর কারোর দরকার হবে না। সেটা আপনি ব্র্যান্ডিং বলেন, প্যাকেজিং বলেন, লেবেলিং বলেন, মান্থলিভাবে নিয়মিত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, আলহামদুলিল্লাহ সব বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালোভাবে পারদর্শী করেছেন। এবং এর ভিতরে বেশি আপনার অ্যাডভান্স যেটা বলি আমরা, বা একটু বেশি পারদর্শী, সেটা হচ্ছে আপনার এই চারটার উপরে, এই চারটে বেশি কাজ করা পড়ে: ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেবেলিং এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আপনাদেরকে একটা বিষয় টিপস দেবো, সামনে মাঝখানে দেবো। অনেকে তো কাজ করতেছেন, তাদেরকে কিছু টিপস থাকবে। আসলে আপনারা এই যে আমার আমার লক্ষ্য থাকে এইটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়মিত। এই দেখেন, নিয়মিত সোশ্যাল পোস্ট ডিজাইনগুলো দেখেন, এখানে দেখছেন এই যে নিয়মিত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এইটা আমাদের ধরেন আমাদের কেরিয়ার। বুঝছেন বিষয়টা? আমি যদি লেবেল, আমি একটু 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 টপিকের বাইরে কথা বলতেছি একটু শুরুতেই। আমি যদি ধরেন লেবেলে কাজ করেছি বা লোগো, এই যে গহীনের ফুল ব্র্যান্ডিং আমি করছি, লোগো আমি করছি, লেবেল আমি করছি, সোশ্যাল মিডিয়া যেগুলো আমি করছি। এখন এই যে লোগোর কাজ একবার, একটা ব্র্যান্ডের জন্য একবারই শুরুতে, লেবেলের কাজ একবার। তো যখন লোগো করাইলো শেষ, তার এই প্রজেক্ট শেষ, সে টাকা দিল, আমার তার সাথে সম্পর্ক শেষ। আবার যখন লেবেল দিল, লেবেলে কাজ করলাম, টাকা দিল, প্রজেক্ট শেষ। ঠিক আছে না? কিন্তু আমাদের লক্ষ্য থাকে কি ভাই, যে মান্থলি হবে তার সাথে কাজ করব। সেক্ষেত্রে ভাই ডেইলি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো আমরা বলি, এই ডেইলি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের যদি চুক্তি করতে পারি আমার কোনো কোম্পানির সাথে, এরকম ধরেন একটা 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 করে 5টা কোম্পানির সাথে ধরেন আমি ধরেন মান্থলিভাবে কাজ করার চুক্তিতে গিয়েছি, এবং প্রতিদিন এই 5টা কোম্পানির জন্য ডিজাইন করি, ধরেন করা যায়, সম্ভব। তাহলে আলহামদুলিল্লাহ আমার তো চলে গেল, আমার খুব ভালোভাবে আমার গোলগুলো অ্যাচিভ হবে। আমি হালালভাবে, যেটা আমার গোল, হালালভাবেই দুনিয়া জীবনটা পার করা। তো আলহামদুলিল্লাহ আমি হালালভাবে আমি বেছে বেছে, আমি কোনো হারাম কাজ করব না, হারাম ডিজাইন করব না, হারাম ভিজুয়াল আনবো না। তো হালালভাবেই আমি আমার ক্যারিয়ারটা পার করতে পারবো। আমার কথা বুঝেন ভাই? আমাদের লক্ষ্য থাকে কি ভাই? লক্ষ্য থাকবে আমাদের যে মান্থলি কিছু কাজ ধরতে পারি। প্রজেক্টলি কাজ থাকবে, পাশাপাশি মান্থলি কাজ আমার টার্গেট। মান্থলি পাঁচটা কোম্পানি কাজ ধরবো। এই 5টা কোম্পানি কাজের উপরে আমার মান্থলি আমার সকল গোলগুলো হালাল হবে। আমার পরিবার চলবে, আমি চলবো, হালালভাবে চলবো, আমার দিনের কাজে ব্যয় করতে পারবো। হ্যাঁ, আর প্রজেক্টলি থাকবে, ওইগুলো তো আমার থাকবে অবশ্যই। এবং কিছু টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা এই কাজগুলো পেতে পারি। মান্থলি কাজগুলো হুট করে পাওয়া যায় না ভাই। কাজ পারে অনেক হাজার হাজার ভাই। কাজ পারার উপরে অনেক কিছু, কাজ পাওয়া নির্ভর করে না ভাই, পারার উপরে পাওয়া নির্ভর করে না।
এটা আমি আমার থেকে আপনারা অনেকে আছেন যারা ভালো বুঝতেছেন, যে অনেক কাজ ভালো পারতেছেন কিন্তু কাজ পাচ্ছেন না। আমি এগুলো অনেক ফেস করে আসছি ভাই। এখন অনেক টেকনিক আছে যে টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করার কারণে আমি কাজ পাচ্ছি। আচ্ছা, অনেক আমি এক্সট্রা কথা বলে ফেলেছি। তো আমার পরিচয় দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ অনুর ফারুক। এটা আমার পেজের ওগুলো পাবেন, আমার কাজগুলো টুকে শেয়ার করি এখানে। হ্যাঁ, এটা শেয়ার করার কারণ হচ্ছে যে ক্লায়েন্টকে আমি এখান থেকে আমার পেজের এইটা লিঙ্কটা দিয়ে দিই, সে কাজ দেখে দেখতে পারে আসলে কাজ কেমন আমার। হ্যাঁ, তারপর কাজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে। এই আমার বিহান্স লিঙ্ক, পোর্টফোলিও লিঙ্ক। হ্যাঁ, টুকে সাজিয়ে রাখছে আর কি, বেশি না। তো এখন আচ্ছা, আসেন আমরা আমাদের টপিকে যাই। আজকে প্রথম দিন আমাদের যে হেডিং ছিল, হেডিংটা ছিল কি, যে গ্রাফিক ডিজাইন মূলত কি, ডিজাইন দ্বারা কি হালালভাবে কেরিয়ার করা সম্ভব। আমি লিখেছি যে প্রমাণ সহ। আমি কিন্তু প্রত্যেকটা নিজে ভেবে ভেবে লিখেছি। হ্যাঁ, না চ্যাটজিপিটি ইউজ করেছি, এইগুলা এই যে আপনার বিষয়গুলা নিজে ভেবে নিজে লিখেছি, নিজের মতো নিজে গুছিয়েছি। তো প্রমাণ সহ দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন এর উপরে চারটা বিষয় আমরা নিয়ে আজকে ক্লাসটা শেষ করি। গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন আসলে ভিজুয়াল সমস্যার সমাধান। জানা কথা অনেকে থাকতে পারে, জানা কথাগুলো বলতে পারি, কিন্তু জানা কথা অনেক সময় শুনলে অনেক বিষয় আবার নতুন করে রিপিট হয়, যেটা আমার জন্য ফায়দা হয়। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিজুয়াল সমস্যার সমাধান। দেখনেওয়ালা সমস্যার সমাধান। ধরেন একটা, আমি যখন আমরা সমস্যার সমাধান এর শব্দটা কিন্তু এটা ভাই, যে ভিজুয়াল কমিউনিকেশন শব্দ মনে রাখবেন। গ্রাফিক ডিজাইন অর্থ হচ্ছে, গ্রাফিক ডিজাইনের একেবারে পরিপূর্ণ যে ভাবধারার অর্থটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন বা ভিজুয়াল প্রবলেম সলভিং, মানে দেখনেওয়ালা সমস্যার সমাধান বা দেখনেওয়ালা আপনার কথাবার্তা, ভাব প্রকাশ করা। যেমন মুখে বলে আমরা ভাব প্রকাশ করি, তো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা আমাদের যেটা ভাব আছে আমাদের মনের, এটা প্রকাশ করতে পারি। যেমন দেখেন, রাস্তার পাশে এরকম থাকে, রাস্তার পাশে এরকম থাকে একটা লাল বৃত্ত, মাঝখানে হয়তো বা থাকে যে পি থাকতে পারে। আমি উদাহরণ দিতেছি ভাই, সংখ্যা বিষয় মানে যেগুলো দরকার না ওইগুলো আমরা প্রত্যেকটা জিনিস দরকার ভাই। এটা দেখেন, পি এরকম থাকতে পারে, এখন মাঝখানে থাকতে পারে কি ভাই, একটা ক্রস। এরকম থাকে। তো এর অর্থ হচ্ছে নো পার্কিং। অনেক সময় পি থাকে না, অনেক সময় থাকে আমরা গাড়ি দেওয়া থাকে, গাড়ি পার্ক করা আছে, এখানে ক্রস দেওয়া থাকে, যেখানে পার্ক করা নিষেধ। তো এই যে এইটা রিজন ভাই, এখানে লেখা লাগে নাই কিন্তু আইকন তৈরি করা হয়েছে, আইকনের মাধ্যমে মানুষ বুঝতেছে এখানে এই কাজটা করা নিষেধ। এইটা গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন দুটো শব্দ আছে, গ্রাফিক, একটা শব্দ গ্রাফিক, একটা শব্দ গ্রাফিক, আর একটা শব্দ ডিজাইন। দুইটা শব্দ মিলে গ্রাফিক ডিজাইন আছে। আমরা আসেন একটু ডিপলি একটু দেখি। গ্রাফিক ডিজাইনের দুইটা শব্দ, এই যে ডিজাইন শব্দটা, এটার অর্থ ব্যাপক। তো ডিজাইন শব্দ যখন আসে, এই ডিজাইনের অর্থ হচ্ছে আপনার সমস্যার সমাধান করা। একজন আর্কিটেকচার ডিজাইনার যে ঘর বাড়ির জন্য ডিজাইন করে, নকশা আঁকে, সে কিন্তু ডিজাইন করে, সে একজন ডিজাইনার, কিন্তু সে আর্কিটেকচার ডিজাইনার, মানে ঘর বাড়ির জন্য সে আঁকাঝোঁকা করে। একজন ফার্নিচার ডিজাইনার আছে না, ধরেন এই যে আমাদের একটা উদাহরণ দিই, দেখেন
বর্তমানে যে ফার্নিচার আমরা বসি, এখন তো চাকাওয়ালা হেলান দেওয়ার মতো ইজি চেয়ার যেগুলো ঘোরে, অফিস আপনার যেটা বলি আমরা ম্যানেজার চেয়ার, তো এই যে চেয়ারগুলো এখন আছে। কিন্তু শুরুর দিকে একটু ভাবি, আমরা একটু উদাহরণ দিই আর কি। ধরেন শুরুতেই কোনো এক ডিজাইনার সে বসার জন্য, হয়তো আমাদের মা খালারা এখনও বসে, এই যে পিড়ি আমরা বলি, পিড়ি বা ফেরি বলি, ফেরিতে তারা বসে কাজ কাম করতো, এখন অনেকে করে। আর বাসায় বসে কাঠ দেওয়া, পাশে দুইটা বা ছোট ছোট আপনার দেওয়া, দুইটা কাঠ দেওয়া নিচে দুই পাশে, আর মাঝখানে সমান একটা কাঠ দেওয়া। তো এখানে বসে এটা বলে ফ্রি বলতো। এখন দেখতেছে ওইখানে বসলে অনেকটা ঝোঁকা লাগে, পিঠ ব্যথা হয়ে যায়, তারপরে উঠতে গেলে পা ব্যথা হয়ে যায়, অনেকক্ষণ বসে থাকলে পা ব্যথা করে। এখন হয়তো বা একজন ডিজাইনার ভাবছে, যে আসলে না, এখানে ওই একেবারে নিচে না বসে একটু উঁচা করে দেই, তাহলে হয়তো বা একটু উঁচায় বসলে মানুষ একটু অনেকক্ষণ বসতে পারবে। যেমন নিচে বসলে অনেকক্ষণ বসা যায় না, মাঝে ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়। তো উঁচু করে দিলে একটু ভালো মতো বসতে পারবে। তো ওই ডিজাইনে কী করলো, একটা টুল তৈরি করলো। তো হয়তো বা এইভাবেই টুল আসছে, সেটা একটু উঁচা করা টুল, কিন্তু কোনো হাত রাখার মতো বা হেলান দেওয়ার মতো কিছু নাই। এখন একজন ডিজাইনার দেখলো আসলে অনেকক্ষণ বসার পরে মানুষ একটু হেলান দিতে ইচ্ছে করে, তখন কি করে ভাই, টুল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ডিজাইনার হয়তো একটা ডিজাইন করলো, আসলে কি ডিজাইন করলো, যে হেলান দেওয়ার মতো একটা পিছনে একটা দিল, যেটাকে এখন বলি আমরা কেদারা বা চেয়ার বলি, যে পিছনে হেলান দিয়ে বসা যায়। তো এইটা আসতো ওই সময় ধরেন। তো কোনো একজন ডিজাইনার ওই ডিজাইনটা করছে, পরে আস্তে আস্তে ওইটা এখন মতো আছে। এরপর হাত নাই, শুধু হেলান দেওয়া যায়। এখন দেখতেছে একজন ডিজাইন ভাবলো আসলে হাত রাখতে পারলে একটু ভালো লাগতো, ইজি লাগতো। তো ওই ডিজাইনে কি করলো, হাত আনলো প্রথমে, ওই থেকে আস্তে আস্তে এখন তোমরা চেয়ারে হাতল দেওয়া থাকে। এরপর আবার একেবারে বর্তমানে যারা ডিজাইনার তারা ভাবলো আসলে একটু অফিসে যদি শুধু একেবারে আপনার স্থির চেয়ার থাকে, তো অনেক সময় যে অফিসে কাজ করে তার একটু এই পাশে যাওয়া লাগে প্রিন্ট করার জন্য, এই পাশে যাওয়া লাগে। আমার ক্লায়েন্ট ফোন দিছে, তো ক্লায়েন্ট পরে ভাই একটু মেসেজ দিই তাকে, একটু মেসেজ দিই, হ্যাঁ কাইটে দিলাম, কিন্তু মেসেজ দিই, ক্লায়েন্ট তো মাঝখানে অফ ছিল, কাজ মাঝখানে অফ ছিল, আমি একটু বলে দিই, আমি একটু বলে দেবে, হ্যাঁ একটু মাফ করে দিন আপনারা। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, ভাই একটু অনলাইনে ক্লাস নিচ্ছি, তো আমি একটু ক্লাস নেওয়ার পরে ভাই কথা বলি ইনশাল্লাহ। ভাই ক্লায়েন্ট বুঝেন, মাঝখানে কাজ অফ ছিল, তো এখন আবার কাজ শুরু করবো, তো এই জন্য মানে নক দিচ্ছে আর কি, ঈদের পর অফ ছিল, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেখানে ছিলাম, তো ভাই এইভাবে একটা আস্তে 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 ডিজাইনগুলো কিন্তু ডেভেলপ হয় ভাই। আমার প্রথম ডিজাইন আমার এখানে নাই, এমন আমার আগে পিসিতে আছে। একটা ফার্স্টে একটা ডিজাইন করেছিলাম যখন ফটোশপের কাজ আমি শিখছি, আপনার জিএফএক্স মেন্টর তার কাছ থেকে, তারপর আপনার হ্যাঁ ইমরান আলী দিনা জিএফএক্স মেন্টর, তার কাছ থেকে ফার্স্ট ফটোশপ শিখছিলাম 2020-এর দিকে মনে হয়। আমি অত পুরানোও না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু জেনেছি মানতেছি দেখে আল্লাহ তাআলা তো আনছে আর কি, এতটুকু আসতে পেরেছি। তো ভাই ডিজাইনের বিষয়টা বুঝতে পারছেন নাকি, একটু বলেন তো ইনশাল্লাহ। না না, ইউটিউব ভাই, ইউটিউব থেকে ভাই। বাড়তি প্রশ্ন ইনশাল্লাহ লাস্টে করো ভাই, আমি একটু এই টপিকে থাকি ইনশাল্লাহ। আপনার ডিজাইনের বিষয়টা বুঝতে পারছেন, আপনার জানা বিষয়টা আবার একটু বললাম আর কি, একটু বোঝেন ভাই। বোঝার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে ভাই, আমরা বুঝি না বিধায় আমরা সৌন্দর্য বাড়াই, কিন্তু আসলে এই যে সৌন্দর্য থেকে এই ডিজাইন পার্টটা বেশি আমাদের এখানে কাজ, দেখেন। আচ্ছা, তো যে আপনার এরকম আসছে যে কিছু মেন্টর এরকম বলছে, আসলে জিএফএক্স মেন্টর সেই বলছিল ইমরান দিন, তার একটা বলছিল যে যারা আর্টিস্ট আছে, যারা ধরেন গজল গাই আমরা, যারা গজল একটা সুর তৈরি করে নতুন করে, তারাও ডিজাইনার। যারা আপনার পেন্সিল দিয়ে রং দিয়ে খাতায় আঁকাচোকা করে, তারাও তো ডিজাইনারই, হ্যাঁ। তার ছবি আর্ট করে অনেক আছে, যারা আমরা দেখি না যে কালাম আর্ট, জলিল আর্ট, তারা আপনার ওই ব্যানার নিজের হাতে এঁকে এঁকে ব্যানার, তারপর ওই ব্যানার টাঙ্গায়, তো তারাও ডিজাইনার।
এই ডিজাইনের পার্টটা অনেক বড়। হ্যাঁ, এখন এসে গ্রাফিক্স যোগ করি আমরা ডিজাইনের সাথে। ডিজাইন আমি মনে করি বুঝছেন আপনারা, আলহামদুলিল্লাহ। ভাঙাচোরা বোঝার চেষ্টা করতেছি ভাই, ভুলের মাফ করে দিয়েন ভাই। তো আমরা এখন দেখেন পাশে আসি, ডিজাইন গ্রাফিক্স নিয়ে আসছি আমরা। এখন গ্রাফিক মানে হচ্ছে ভাই ডিজিটাল মাধ্যম, ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে, ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে যদি আমরা দেখনেওয়ালার সমস্যার সমাধান করি, ওইটাকে বলা হয় গ্রাফিক ডিজাইন। মোবাইল দিয়ে হতে পারে, মোবাইল দিয়ে তো এখন সফটওয়্যার দিয়ে ডিজাইন করা যায়। তারপরে এই যে পিসি থেকে, পিসি বা ল্যাপটপ থেকে যে এডোবি ইলাস্ট্রেটর হতে পারে, ফটোশপ হতে পারে, কোরাল ড্র হতে পারে, বা যে আরও সফটওয়্যারগুলো আছে এগুলা। এখন এআই দিয়েও তো গ্রাফিক ডিজাইন অনেক করে, কিন্তু এআই কখনো আমাদের ভাত মারবে না। এই বিষয়ে আলোচনা করব সামনে। আমরা আমাদের জায়গায় থাকবো, কাজগুলো সহজ হবে এর মাধ্যমে। এই বিষয়গুলো সামনে দেখব। এখন গ্রাফিক মানে হচ্ছে যেটাকে বলি আমরা আপনার ইলেকট্রিক বা আপনার ডিজিটাল মাধ্যম, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আমরা কোনো দেখনেওয়ালার সমস্যার সমাধান করি, তখন সেটা গ্রাফিক ডিজাইন। আলহামদুলিল্লাহ মনে করি গ্রাফিক ডিজাইনকে আসলে বুঝতে পারছেন। এখন আমি আমার যে সেক্টরে কাজ করি এই সেক্টরটা বোঝাই আপনাদেরকে আমি আসলে গ্রাফিক ডিজাইন কী। বা পরের প্রশ্নটা কি দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে ভাই, একটু যাওয়ার আগে বলি ভাই, বোঝেন গ্রাফিক ডিজাইন আসলে কি ভাই? বুঝতে পারছেন আপনারা? আপনারা জানেন, জানা কথা আমি একটু রিপিট করছি ভাই, ঠিক আছে না কথাটা? আচ্ছা বুঝছেন, জানা কথা রিপিট করলাম ভাই। এরপর দ্বিতীয় প্রশ্ন আসি আমরা, যে কোথায় ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়। এখন আমি যে সেক্টর আছে এই সেক্টরে বলি, এই সেক্টরের বাইরে আগে আগে বলি, এই সেক্টরের বাইরেটা। ধরেন একজনে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে। এখন ইউটিউব যে কন্টেন্ট তৈরি করে তার জন্য থাম্বনেল দরকার, লোগো দরকার, থাম্বনেল দরকার। এই থাম্বনেলগুলোকে যে ডিজাইন করে দেয় সে একজন ডিজাইনার। এইগুলো একটা গ্রাফিক ডিজাইন। এই থাম্বনেলগুলো, প্রত্যেকটা ইউটিউবে যে থাম্বনেলগুলো আছে কোনো না কোনো ডিজাইনের ডিজাইন করে। যাদের ডিজাইন ভালো না তাদেরকে আপনারা আবার ক্লায়েন্ট হিসেবে চেষ্টা করতে পারেন পাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা এখন আসেন আমার সেক্টরে আসি। আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন অনলাইনে একজন লোক, আমি একটু আমার ক্লায়েন্টের কাছে যাই। ধরেন এই অ্যারোমা হার্বস, সে কি করে, সে অনলাইনের মাধ্যমে সে প্রোডাক্ট সেল করে, সে প্রোডাক্ট সেল করে অনলাইনের মাধ্যমে। তার টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার যারা মালয়েশিয়া দূরে দূরে থাকে না, প্রবাসী, তারা। ভাই মিউট রাখি। এখন সে কি করলো, এই প্রোডাক্টগুলো সিলেক্ট করলো, সেই প্রোডাক্টগুলো সে বিক্রি করবে অনলাইনের মাধ্যমে। এখন তার কি দরকার, একটা লোগো দরকার। সেখানে সব আগে প্রথম অনলাইন ব্যবসার প্রথম ধাপ হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করা। এখানে নির্দিষ্টভাবে প্রোডাক্ট সিলেক্ট করে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে। এর পরের ধাপ হচ্ছে কাস্টমার কারা, এইগুলো মানে খাতা লিখতে হয়, কাস্টমার কারা, তারপরে কোন কোন চ্যানেলে সে বিক্রি করবে। ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারে, একটা পেজ খুলতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, তারপরে আরও যা যা আছে আর কি। ইউটিউবে আপনার গুগল মার্কেটিং হতে পারে, ওয়েবসাইট থাকবে, এগুলো সে নিয়ে করে। তারপরে তার জন্য একটা লোগো দরকার তার ব্র্যান্ডের জন্য। এখন সে একজন ডিজাইনার খোঁজে। এই যে তার লোগোটা যে ডিজাইনার করে দিল, সে গ্রাফিক ডিজাইন কাজ করছে। এই যে কোথায় ব্যবহার হয়, যারা ফেসবুক নিয়ে ব্যবসা করে বা প্রোডাক্ট এইগুলো আপনি একটু দেখেন। তো এই লোগো ডিজাইন যে করছে সে একজন গ্রাফিক ডিজাইনার, সে গ্রাফিক ডিজাইনে কাজ করছে। এরপর তার লোগো তৈরি করা হয়ে গেছে, ধাপগুলো বুঝেন। এখন তার কী লাগবে, তার প্রোডাক্টের লেবেল লাগবে। এখন প্রোডাক্টের লেবেল সে আবার তৈরি করাইছে। সেও যখন এই প্রোডাক্ট লেবেল তৈরি করেছে, সে তখন আবার একজন ডিজাইনার দিয়ে সে ডিজাইন করেছে, যেটাকে বলে আর প্রোডাক্ট লেবেল। এখন এই লেবেলটাকে আবার একটা বাক্সের ভিতরে ভরে সে ক্লায়েন্ট কাস্টমার কাছে পাঠাইবে, সেটা হচ্ছে প্যাকেজ।
তো প্যাকেজিং ডিজাইন আবার সে ওই একজন ডিজাইনার দিয়ে সে ডিজাইন করাইছে। এরপর তার নিয়মিত কন্টেন্ট লাগবে, সে জানে এইসব তো ব্যবসা শিখিত আসছে। এখন তার যখন অ্যাড রান করবে, লাস্টে একটা চমক আছে ভাই, কেউ যাইবেন না, লাস্টে চমক। আসলে হাল ইনকাম করা সম্ভব কি না, এটা লাস্টে একটা চমক, ঠিক আছে না? অনেক বড় মার্কেট আছে, দেখাবো ইনশাল্লাহ। এখন দেখেন, তারা সে জানে যখন অ্যাড রান করছি, ওই অ্যাড দেখে আমার কাস্টমার, আমার ক্লায়েন্টরা কী কর, কাস্টমাররা কী করবে, আমার পেজে ঢুকবে, এই পেজের এখানে ক্লিক করে পেজে ঢুকবে। যখন পেজে ঢুকবে, ঢোকার পর এখানে কভার লাগবে, একটা কভার। কভারটা আমি করিনি, কভারটা আগে করা ছিল, আমি আর সেই পর থেকে এগুলো আমার সব আমার করা, এই কাজগুলো সব আমার করা, আমি ফেসবুক পোস্ট করে দিই, আমার সব আমার করা নিয়মিত। নিয়মিত 3টা করে ডিজাইন করি তার জন্য, 3টে পোস্ট করে দিই। এখন যখন তার কাস্টমার তার পেজে ঢুকলো, ঢোকার পর এরকম নিচে স্ক্রল করে দেখবে আসলে সে অ্যাক্টিভ কিনা, ভিডিও সে ছাড়ছে আর কি। আর পোস্টগুলো আমি নিজে করে দিয়েছি, পোস্টগুলো ক্যাপশন সহকারে। এই 1 মাস একটা, 1 মাস আবার একটা, 2টা, 1 মাসে 3টে করে প্রতিদিন পোস্ট করতাম আর কি। আচ্ছা, যখন ক্লায়েন্ট কাস্টমার ঢুকে যখন দেখবে যে না নিয়মিত পোস্ট করা হয়, প্রোডাক্টের বিষয়ে জানা আছে, এরপর সে তার আগ্রহ বাড়বে, প্রোডাক্ট সে অর্ডার দেবে, এটা সে জানে। এখন সে একজন ডিজাইনে খুঁজতেছে, ভাই মান্থলিভাবে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার। এই যে ডিজাইনার খুঁজলো, এখন ডিজাইনার তার সাথে চুক্তিবদ্ধ হলো, এখন নিয়মিত ডিজাইন করতেছে, এইটা একটা গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এইখানে ব্যবহার করা হয়। ভাই সেক্টর পাইয়েন, ভাই সেক্টর পাইলে কিন্তু কাজ পাইতে সহজ হবে। আর সেক্টর না পাইলে তো খালি কাজই পারতেছি ভাই, কাজই পারতেছি। কাজের সেক্টর, কাজ কোন জায়গায় আছে, কোন মার্কেটে আছে, কোন কোন বাজারে আছে, বাজারে গিয়ে তো কাজ আবার আনতে হবে। তো এই একটা বাজার, হ্যাঁ। ধাপে ধাপে দেখেন, লোগো একজন ডিজাইনার করছে, আমি একজন ডিজাইন হিসেবে লোগো করতে পারি, লেবেল আমি করতে পারি, প্যাকেজ আমি করতে পারি। এখন মান্থলি হবে সোশ্যাল পোস্ট ডিজাইন আমি তার জন্য করতে পারি। এখন তার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব জন্য থাম্বনেল করতে পারি। এখন ভিডিও কাজ পাই, এখন ভিডিও কাজ আমি করতে পারি। আচ্ছা, এই গেল যে কোথায় ব্যবহার করা হয়। ভাই বোঝেন, ভাই আমি সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করতেছি। আসলে বোঝেন আসলে কোথায় ব্যবহার করা হয়। নাজুল সাকিব ভাই, আমি আমার সেক্টর বলতেছি ভাই, আমার সেক্টরে প্রচুর কাজ ভাই, প্রচুর কাজ, শুধুমাত্র আপনারা জানলেই হয় আর কি। আমি 7 দিনে অনেক কিছু জানার চেষ্টা করবো, অনেক কিছু, যদিও 7 দিনে অনেক বেশিও না, তবে 7 দিনে অনেক কিছু জানার চেষ্টা করবো, যেগুলো আপনাদের ধরেন হালাল ইনকামের পথটা অনেক সহজ করে দেবে। এখন এটা একটা 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 আপনার কাজের ব্যবহারের জায়গা, যে কোথায় কোথায় আমরা কাজ পাবো, কোথায় আমরা কাজগুলো করব। ডিজাইন পারি, ডিজাইন কী করবো, খালি প্রতিদিন খালি আমি এক একটা ম্যানিপুলেশন ডিজাইন করে করে ফেসবুকে আমি নিজে আইডিতে আপলোড করবো খালি না। আমার সেক্টর আছে, এই ক্লায়েন্টগুলো যেখানে আছে ওইখানে আপলোড করবো, তারা আমাকে কাজের জন্য আবেদন করবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হচ্ছে হালাল ইনকাম কনসেপ্ট। আচ্ছা, আমি একটু হালাল ইনকাম কনসেপ্ট একটু শেষ করি। এই যে আমি এখানে শ্রম দিচ্ছি ভাই, আমার মেধা যাচ্ছে, আমার সময় যাচ্ছে, আমার আমার দ্বারা সে হালালভাবে ব্যবসা করতেছে, কারণ ব্যবসা তো হালাল। এখন এই ব্যবসা হালাল, এই ব্যবসায় আমি হালাল ব্যবসায় একজন কর্মচারী, আমি ধরেন আমি কর্মচারী, রিমোটলি কাজ করি বাসায় বসে, কিন্তু আমি কর্মচারী, জব করি, বাসায় বসে জব করি। ফ্রিল্যান্সিং মানে একটা শব্দ অর্থ হচ্ছে এটা যে উন্মুক্তভাবে আমি কাজ করি, মন চাইলে করলাম, না চাইলে করলাম না। যখন মন চাইলে করছি, যখন করছি তার জন্য কাজটা, আমি তার কর্মচারী না ভাই। তো এটা একটা হালাল কর্ম। তবে এখানে বুঝতে হবে, যদি আমি এই যে ভিজুয়ালগুলো আনছি, এই ভিজুয়াল যদি আমি কোনো মেয়ের ছবি আনতাম, সেটা হারাম হতো। যদি কোনো মেয়ের ছবি আনতাম, সেটা আমার জন্য হালাল হতো, হারাম হতো। যদি আমি এই প্রোডাক্টের কোনো মিথ্যা প্রচার করতাম, সেটা হারাম হতো। সে আমাকে যেটা বলছে, আমি এবার ঘাটাঘাটি করে দেখবো আসলে প্রোডাক্ট আসলে ভালো কিনা, মানুষ কাস্টমার রিভিউ দেয় কিনা। ভাই একটু কারগুজারি বলি, এই যে ভাই যখন আমাকে আমার সাথে কথা বলে, ফোন দিয়েছিল, পরে মেসেজ করছে, ইটি দিয়েছে, পরে কথা বলি আর একজন কাজের জন্য। যে এখন
সে যখন আমার সাথে কথা বলে বলে একটু বেশি বেশি কথা বলে আর কি, মানে তখন আমার একটু কেমন লাগছে আসলে সে কি প্রোডাক্টগুলো ভালো কিনা। এখন সে আমাকে ভিডিও কল দিয়ে সে কম্পিউটার কাছে বসায় অর্ডারগুলো রাখতেছে, তখন আমাকে ওই তার ক্যামেরা দিয়ে, সামনের ক্যামেরা দিয়ে, ফ্রন্ট সাইডে ক্যামেরা দিয়ে সে আমাকে দেখাচ্ছে, দেখেন ভাই এই যে এইখানে লিস্ট আছে লাল যেগুলা, এইগুলা তারা এই কাস্টমারগুলো যারা অর্ডার দিছে লাল যেগুলো টি করছে তারা হচ্ছে আপনার যারা রিপিট কাস্টমার। তো দেখাই এই দেখেন ভাই এই যে কাস্টমারটা তার দেখেন নাম দেখেন, সে এই একবার আগে নিছিল আবার নিছে, এই নিয়ে 2-3 বার নিছে আর কি। তো এবার দেখলাম সে লাল টিক দাও অনেকগুলো কাস্টমার, এরকম বারবার দেখালো। আবার অনেক বসে এই দেখেন ওই সামনে প্রোডাক্টগুলো রাখা, ভিডিও কল দেখাইছে আর কি আমাকে, যে এইখানে বসে আমরা ই করি, এইখানে বসে এই করি এই করি। তারপর অনেক কিছু বললো, ভাই আমি হারাম বেশি মানুষকে, আমি কি আলাদা দাঁড়াবো না, এটি অনেক কিছু কইলো। তারপর আমি ক্লিয়ার হয়েছে না সেটা প্রোডাক্টটা ভালো, মানে মানুষ বারবার কিনবে খায়, একবার যদি কেনে ভালো লাগে তা ভালো উপকার পায় তারপরে তো আবার রিপিট করে, আর যদি উপকার না পায় তাহলে তো রিপিট করে না। যাই হোক তারপর আমি বোঝার পরে তার সাথে কাজ করতেছি নিয়মিত, অনেক দিন হয়ে গেছে কাজ করতেছি, প্রতিদিন 3টে করে ডিজাইন করতেছি, টাকাও ঠিক মতো দেয় আলহামদুলিল্লাহ। এখন এইটা একটু বাছাই করে নিলাম আর কি, যে প্রোডাক্ট ঠিক আছে কিনা। এখন আমি জানি প্রোডাক্ট আসলে ভালো না হতে পারে, আমার কাছে ডাউট লাগতেছে, আমি দেখতেছি না প্রোডাক্ট ভালো না, প্রোডাক্ট কেমন কেমন, বা আমার আমার জানা মতো একেবারে প্রোডাক্ট আসলে ভালো না। সেক্ষেত্রে ওই প্রোডাক্টে যদি আমি কাজ করি আবার নিজের স্বার্থের জন্য, যে টাকা টাকা পাবো, মানে বেশি টাকা বাড়িয়ে দিতেছে আমাকে, সেক্ষেত্রে ওইটা হারাম হবে। কারণ আমার দ্বারা আরেকজন হয়তো ক্ষতিগ্রস্ত হইতেছে, যে কিনে নেবে সে ক্ষতিগ্রস্ত হইতেছে, তার টাকার যে টাকা দিয়ে কিনেছে ওই টাকার মান সে পাবে না, অথবা ওষুধ তো ক্ষতি হইতে পারে। তো ওই বিষয়ে জেনে টেনে তারপর আমরা কাজ করবো ইনশাল্লাহ। এরপরে অনেক হারাম প্রোডাক্ট আছে ভাই। হারাম প্রোডাক্ট বলতে জুয়ার খেলা আছে না, জুয়ার খেলার জন্য কোনো কেউ ডিজাইন করে তাদের পেজের জন্য, তো জুয়া তো হারাম ভাই। তো জুয়ার যেহেতু হারাম, সেহেতু ওই কাজের সাথে আমি জড়িত হলে আমি হারাম কাজই করতেছি, সেক্ষেত্রে আমাকে জুয়ারই কোনো কাজ করা যাবে না, সেটা হারাম হবে। তারপর ধরেন ব্যাংক, আমি বলি অনেকে জড়িত থাকতে পারেন, ব্যাংক বা সুদের কোনো কারবার থাকলে, বা কোনো এনজিও, ধরেন এনজিও, এখন এনজিও সুদ দেয়, ঠিক না? এখন আমি যদি কোন এনজিওর জন্য কাজ করি, আনন্দের ফটো এটাই যে কাজ করা যাবে না, কারণ চার শ্রেণীর ব্যক্তির জন্য আপনার মানে লানতের কথা আসছে, যে সুদ দেয়, নেয়, সাক্ষী থাকে, লিখে রাখে। তো যাই হোক এইসব বিষয় মিলে যদি আমরা কোনো এরকম কোনো হারাম প্রোডাক্ট, হারাম কর্ম, এই হারাম কর্মের সাথে আমি যদি ডিজাইন হিসেবে জড়িত হই, আমার এই কর্ম নিয়ে, সেক্ষেত্রে আমি হারামই করলাম। আরও অনেক বিষয় আছে, আলেমদের কাছে জেনে নেবেন, জেনে মেনে যদি কাজ করি সেটা হালাল, যদি আমরা হালাল বেছে বেছে কাজ করি সেটা হালাল। আর হালাল বেছে বেছে কাজ করে অনেক স্কোপ আছে ভাই, ইনশাআল্লাহ আমরা হালাল বেছে বেছে কাজ করি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা এই যে পেশাটাতে আমরা হালালভাবে উপার্জন করতেছি, আমরা গর্ব করে, আমি আমি নিজে গর্ব করে বলতে পারি যে আমি অনেক হারাম কাজ বাদ দিয়ে দিচ্ছি, অপরচুনিটি আছে, বড় অপরচুনিটি আসছে, আমি বাদ দিয়ে দিচ্ছি। রমজান মাসে ভাই আপনার 80+ প্রোডাক্ট আছে না, তো এই আমি সেলসের কাজ করছি আগে থেকে, কিন্তু তারা 80+ হলেও শালীনতা আছে, দেখেন এই শালীনতা আছে, এইগুলো আমি করছি, তাদের ব্র্যান্ডিং আমি করছি, সব লেবেলিং আমি সব আমি করছি, এবং ডিজাইন আমি করতাম। তো এই যে দেখেন শালীনতা আছে না ভাই, আমি নিজে করছি, কিন্তু এগুলো প্রত্যেকটা আমি করছি, এটা এই দিয়ে করছি, এবং ডিজাইন তো এই ছবির এই দিয়ে তৈরি করছি। তো এই যে শালীনতা আছে, কিন্তু আরেক ভাইদের ছিল তার একটা শালীনতা নাই, মানে ওই প্রোডাক্ট এইগুলা, কিন্তু মেয়েদের ছবি দিতে হবে বা অন্য ছবি দিতে হবে, সেজন্য রমজান মাসে কিন্তু টাকা বেশি দেবে, আমি বাদ দিয়ে দিচ্ছি, বলছি ভাই একে তো রমজান মাস, চোখের হেফাজত করতে হয়, আবার এর ভিতরে ওই সব সার্চ দিলে অনেক সময় চোখের গুণ হয়, বাদ দিয়ে দিচ্ছি। তো এই যে বাদ দেওয়ার সৎ সাহস আমার থাকতে হবে, আমি কাজ করব পরিপূর্ণ হালালভাবে, বেছে বেছে কাজ করবো ইনশাল্লাহ ভাই। তো এইটা একটা হালাল কনসেপ্ট ভাই, ভাই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ভাইজান, একটু খেয়াল করেন, আমি তো ভাঙাচোরা বলতেছি, অথবা কথা মাঝে কোনো গ্যাপ থাকতে পারে। নুরুল ভাই কিছু বলবেন? আচ্ছা ভাইজান।
মানে আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন আপনার সেক্টর সেক্টর বলতে কি সোশ্যাল মিডিয়া ডিজাইনের কথা বুঝিয়েছেন? আমি ব্যাপারটা ক্লিয়ার নাই। আপনি বলছেন এই সেক্টর অনেক কাজ আছে, সেটা বলতে কি জি। গ্রাফিক ডিজাইন বুঝিয়েছেন না সোশ্যাল মিডিয়া সেক্টর, সোশ্যাল মিডিয়া ডিজাইনের সেক্টর বুঝিয়েছেন? আচ্ছা ভাইজান। এটা একটা কোশ্চেন। আচ্ছা ভাইজান, আমরা একটা বিষয় বলি না যে নিশ বলি না, নিশ একটা শব্দ আছে। জি 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 তো নিশ বলতে বুঝি আমার স্পেসিফিক একটা কাজের একটা ক্ষেত্র জায়গা। জি কেউ কেউ আপনার একটা কাজের সেক্টর সে তৈরি করেছে যে সে থাম্বনেল ডিজাইন করে। জি সে বলতে পারে ভাই থাম্বনেল ডিজাইনের এই ক্ষেত্রে এই আমি এইখানে পারদর্শী, এটা নিয়ে কাজ করি, এইখানে অনেক কাজ আছে। হুম, আর আমার সেক্টর হচ্ছে ভাইজান যারা অনলাইন ব্যবসা করে তাদের জন্য তাদের ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং বলতে আপনার ফুল ব্র্যান্ডিং, লোগো বলেন, কালার বলেন, যা বলেন, তারপরে লেবেলিং, প্যাকেজিং, তারপরে মান্থলি হবে সোশ্যাল পোস্ট ডিজাইন করা। তো এই সেক্টরে আমি এই সেক্টরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। বেশ কয়েক বছর ধরে নিজে বাসায় বসে কাজ করতেছি। ছোট বড় অনেক ব্যবসা, একেবারে বড় ছোট থেকে বড় বড় হয়েছে আমার চোখের সামনে। তো আমি বলতেছি ভাই এই সেক্টরে অনেক কাজ আছে, হুম। অনেক কাজ আছে, অনেক কাজ ভাই, অনেক। আমি দেখাবো, এইটুকু দেখাবো, এই পরের ওকে, সাবজেক্টে আরেকটা দেখাবো ইনশাল্লাহ। কোশ্চেন আছে। জি ভাই হুম, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ ভাইজান বলেন। আপনি মানে প্রোডাক্টের বিষয়ে আসলে কিভাবে কনফার্ম হন? আপনি হয়তোবা ছবি দিল, ছবি প্রোডাক্টটা ভালো বা মন্দ যেটা বলছিলেন আপনি, জি ভাই। তো আপনি ছবি দিলে হয়তো ওটা বুঝতে পারেন যে এই ছবি ইউজ করতে হলে এই জিনিসটা না, এটা একটা কোশ্চেন। এটার সাথে রিলেটেড আর একটা কোশ্চেন হলো গিয়ে, ছেলেদের ছবি দিলে কি এটা হারাম হবে না? আচ্ছা ভাইজান, তাই না? প্রয়োজনের প্রয়োজনে ছেলেদের ছবি দেওয়া যায়। আর আমার কথা দেখেন ভাই, আমি যেটা বলছি এটা হালাল হবে এটা আমি বলবো না কখনোই। আমার জানা মতে, আমার জানা যেটা হালাল ওইটা আসলে যারা আলেম তাদের ফতোয়া অনুযায়ী হালাল না হতে পারে। তাই আমাদের কাজ কি ভাই, একটু জানা, নেট আছে, আলেম আলম আছে, তাদের কাছে জেনে যে এই কাজগুলো করবে এইভাবে। আর এই বিষয়ে পারদর্শী কারা আছে, একটা শীট পাইছিলাম ভাই, শীটটা আমি সংগ্রহ করে আপনাদের পাঠাবো যে ডিজাইন সেক্টরে হালাল কোনটা হারাম কোনটা। ওকে ওকে, থ্যাংক এবং আপনারা একটু খুঁজে বের করুন ভাই কোনটা হালাল, জানবেন, জানা পরে মানবেন ইনশাল্লাহ। আমার কথা তো অনেক সময় কম বেশি থাকতেও পারে, কিন্তু মানার অনেক জায়গা আছে না ভাই। নরলম ভাই, ইউ। জি 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 হালালভাবে মানার তো জায়গা অনেক আছে, এই সেক্টর আছে না হুম, ভাই। জি। তো আমার মেনে চলবো ইনশাল্লাহ, এই আর কি ভাই। না আমি মানে আরেকটা যেটা সরি আরেকটা কোশ্চেন ছিল যে আমি যদি শালীন পর্দানশীল কোনো মেয়ের ছবি দিই সেক্ষেত্রে কি, মানে এখন যেটুকু আমরা মেনটেন করে চলতেছি এটা কি আচ্ছা আচ্ছা। চলবে না যদি আমি দিতে চাই জি ভাই। ছেলেদের? কারণ ছেলেদের ক্ষেত্রেও অশালীন ছবি হইতে পারে, তাই না? জি একটা না, অশালীন অশালীন তো সবার সেক্ষেত্রে হারাম, হারাম ছেলেদের তো মেয়ে হোক। আর ওই হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে, বলতেছি কিন্তু মেয়েদের যদি আমি ক্ষেত্রে আপনার কি জি ভাই। আমি আপনি যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছেন, আমি যদি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি সেক্ষেত্রে তো একটা শালীন পর্দানশীল মেয়ের ছবিও দিতে পারি, সেটা জানতে চাই। আচ্ছা ভাইজান, ভাইজান ইসলামে এই বিষয়ে অনেক মতভেদ থাকতে পারে, মতভেদ যাবো না ইনশাল্লাহ। আমি বলি আমার আমার দিক থেকে বলি আর কি। ইসলামে মেয়েদের আমাদের বাংলাদেশের আলেমদের মত অনুযায়ী আর কি, কারণ আমি তো অন্য দেশে থাকি না, বাংলাদেশে অনেক বড় আলেম আছে, যে মেয়েদের একটা চোখও ঢেকে রাখা আপনার ফরজ, সব ঢেকে রাখা ফরজ। এখন আমি যদি একটা মেয়ের ছবি আনি, ঠিক আছে না, একটা মেয়ের ছবি হয়তো আনলাম, চোখ অথবা বের করা অথবা ধরেন পুরো বোরকা পরা, একবার পুরো ঢাকা, তাও তো মেয়ের অবয়বটা দেখা যাইতেছে ভাই। তো এই বিষয়গুলো মানে অনেক সেন্সিটিভ। আমি কি আমার আমার স্ত্রীকে আমি চাবো যে আমার স্ত্রী আমি একটা ছবি এনে আমি ওখানে ব্যবহার করবো? আমি তো চাবো না। আমি আমার বোনকে কি চাবো যে বোনের ছবি এনে ব্যবহার করি? আমি জানি যে ওই ছবিটা অনেক ছেলেরা দেখবে, অনেক ছেলের টাইম লাইনে যাবে, অনেকে ডাউনলোড করে রাখবে, অনেক খারাপভাবে দেখবে, অনেক এআই দিয়ে ওইটা উলঙ্গ করতেও পারে চাইলে। তো আমি এসব জানার সত্ত্বে আমি ব্যবহার করব না। আর আলেমদের মত অনুযায়ী ভাই মেয়েদের ছবি, মেয়েদের শুধু সব কিছু হারাম, করা যাবে না। একটু আপনার জেনে নেবেন ইনশাল্লাহ, নুরুল ভাই জেনে ইনশাল্লাহ মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাইজান। আচ্ছা ভাইজান। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি ভাইজান, প্রশ্নগুলো লাস্টে করলে ভালো না ভাই, আমি তো আচ্ছা করেন ভাইজান ও করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা করেন। সমস্যা নাই, লাস্টে বলবো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিন ভুলে গেলে। হৃদয় কিছু বলবেন? ভাইয়া একটা কথা বলছিলাম যে যাদের বলতাম প্রশ্ন একটু। আছে আপনার, জি জি জি, নাজু ভাই বলুন ভাই। যাদের যাদের প্রশ্ন আছে সবাই নোট করে রাখেন, লাস্টে হ্যাঁ এটা পরে ভালো আর হয় কি ভাই, বলতে হ্যাঁ এটা এটা ভালো বেস্ট হয় হবে। ভাইজান, জি এটা ভালো হয় ভাইজান। তাহলে আমি এবার আপনারা শেষ করি, তারপর আপনারা খাতায় টোক করেন, খাতা বা আপনার কম্পিউটারে ইনশাল্লাহ লাস্টে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা সামনে আগাই। তো হালাল কনসেপ্ট আমি মনে করি একটু বুঝতে পারছি। তো ইনকামের যে রোড ম্যাপটা, এই রোড ম্যাপটা একটু বোঝাই আপনাদেরকে আমি। একটু একটু হালকা বোঝাই, হ্যাঁ, সামনে আমাদের চ্যাপ্টার পুরো ফুল চ্যাপ্টার আছে। আমি ডিজাইন এর পারদর্শী। ধরেন আপনার আমার কাছ থেকে ধরেন এই এখন তো চলে ফ্রি কোর্স, হয়তো সামনে আপনার পেইড কোর্স আসতে পারে। তো
তো পেইড কোর্সে ফুল পেইড কোর্স যারা পারে না ডিজাইন, যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, ডিজাইন অনেক বিষয় আছে এগুলো পেইড কোর্স থাকবে। তো এই বিষয়গুলো হয়তো বা কেউ শিখলো, এখন সে অনেক ভালো কাজ করে, বা কারো কাছ থেকে শিখলো, শেখার পর প্র্যাকটিস করলো, প্র্যাকটিস করে করে ডিজাইন অনেক ভালো একটা হাতসাপ করলো। হাতসাপ বলতে ভাই টাকা যে আমি আনবো আমার পকেটে, ওই টাকাটা হালাল করে নিতে হবে না আমার। তো হালাল করে নিতে হলে কী করতে হবে, ওই যে আমাকে আমার ক্লায়েন্ট আমাকে টাকা দেবে যেই কারণে, ওই কারণটার জন্য আমি যেন ওই টাকা নিয়েছি, আমি যেন মালটা ভালো দিতে পারি। এখন টাকা যখন নিয়েছি মালটা ভালো দিতে হলে আমাকে ওই মাল, আমার তো মালটা হচ্ছে ডিজাইন, পণ্যর ডিজাইন, এই ডিজাইন আমাকে অনেক বেশি পারদর্শী হয়ে মাঠে নামতে হবে, নতুবা কী হবে ভাই, টাকার হক আদা হবে না। আমি বুঝি না যে আসলে ডিজাইনে কী করতে হবে ভাই, একটা অ্যাড রান করবে, এই লোকটা একটা ক্লায়েন্ট অ্যাড রান করবে, সে ডলার খরচ করবে অনেক। এখন যখন অনেক ডলার সে খরচ করতেছে, এখন ওই একটা ওই ডিজাইনে এমন কিছু আমাকে দেখাইতে হবে, এমন কিছু আমাকে আনতে হবে রুলস ফলো করে, যেন ওই ডিজাইন দেখে কাস্টমার তার অর্ডার দেয়, বা ওই ডিজাইন দেখে কাস্টমার বোঝে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, বা আমার ক্লায়েন্ট তার কাস্টমার কি বোঝাতে চাচ্ছে, আমি ডিজাইন হিসেবে যেন ওই ডিজাইন ওইটা আনতে পারি। যদি না আনতে পারি, টুকিটাকে একটু পাইরে আমি যেন মাঠে না নামি, তাহলে আমার হক আদায় হবে না ভাই। এখন যখন আমি ভালো ডিজাইন পারতেছি, এই দেখেন এই প্রথম ধাপ, আমি দেখাই, একটু রোড ম্যাপটা দেখাই ভাই। প্রথম ধাপ হচ্ছে আমি ধরেন ডিজাইন পারি, আসলে ডিজাইন পারলে হবে না, অনেক বিষয় আছে, টাইপিং করতেছে, টাইপিং করতে পারতে হবে অনেক বিষয় আছে, সব কাজ পারি আমি। হ্যাঁ, মানে ডিজাইন সেক্টরে আমি কাজ পারি, ডিজাইন সেক্টরে আমি কাজে পারদর্শী। কীভাবে হব, কোর্স করি বা শিখে, যেখান থেকে শিখি আমরা, শেখার পরে ওইটা পরিপূর্ণ প্র্যাকটিস করে আমি আয়ত্তে আনছি। এই ধাপ 1। এরপরের ধাপ কি, ধরেন এই নিচে আসি আমরা, পরের ধাপ আসি, পরের ধাপ হচ্ছে ভাই ঘরে বসে ক্লাস করি, তো ঘরে বসে কাজ করা হয়, বাড়তি কোনো আওয়াজ আসলে ভাই ইনশাল্লাহ একটু পজিটিভ থাকবেন ইনশাল্লাহ। তো পরের ধাপ দেখেন না, উপর দিকে যাই। প্রথম ধাপ হচ্ছে আমি ডিজাইন সেক্টরে কাজ পারি, কাজে পারদর্শী, খুব ভালো পারদর্শী। এখন আমাকে জানতে হবে আসলে এই কাজ আমার এখন ক্লায়েন্টকে, কাস্টমারকে, ভাই ব্যবসার মতো, ব্যবসায় তো প্রথমে এটা পণ্য, এটা আমার সেবা পণ্য। এখন আমার কাস্টমারকে এটা জানতে হবে না। তো এখন কোন সেক্টরে কাজ করব, এই সেক্টর বিষয়ে ভালোভাবে জেনে, তারপর ওই সেক্টরে আমার ক্লায়েন্টগুলো কোন জায়গায় থাকে, জায়গাগুলো জানতে হবে। তার আসলে এটা আমার ক্লায়েন্ট হান্টিং থাকবে আর কি, আমি একটু সংক্ষেপে দেখাইছি, তারপর বিস্তারিত কেন হান্টিং আমাদের সামনে ক্লাসে তখন থাকবে, শেষ ক্লাসে বা 6 নম্বর ক্লাস থাকবে পরিপূর্ণ। তো যাই হোক, ক্লায়েন্টের কাছে আমার পৌঁছাতে হবে। এখন আমি কাজ পারি, এটা আমার ক্লায়েন্টকে জানাতে হবে। আমি যেভাবে জানাতে হবেই, আমার ক্লায়েন্টকে জানাতে হবেই। এটা অনেক জানানোর পদ্ধতি আছে, হয়তোবা যে কোনো একটা গ্রুপে হয়তোবা ক্লায়েন্ট আছে, ওই গ্রুপে আমার ডিজাইনগুলো আমি ডেমো ডিজাইন করে পোস্ট করতে পারি। এখন তার কাজ লাগবে, সেই কাজের জন্য এখন ডিজাইনে খুঁজতেছে ওই গ্রুপে গিয়ে, যখন আমার ডিজাইন দেখলো এবং তার মনে হলো যে না এই ডিজাইনে আমার কাজ করতে পারবে, তখন সে আমাকে নক করলো, এবং তার সাথে কথাবার্তা বলে, এবং ক্লায়েন্ট জানতে হবে, এই বিষয়গুলো সামনে আসবে আর কি। ক্লায়েন্ট কথাবার্তা বলে তার সাথে কাজ করতে পারলাম। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আমি যে কাজ পেয়েটা আমার ক্লায়েন্টকে জানাতে হবে। আবার সবসময় যে সে আমার কাছে সরাসরি আসবে না, মাঝে মাঝে আমি আবার তাকে
খুঁজে বের করতে পারি আসলে কার ডিজাইন দরকার হবে। এটা আমি সামনে দেখবো, সামনে এই ক্লাসে দেখবো যে কোথায় পাবো। তো ওই খুঁজে বের করবো আসলে কার ডিজাইন দরকার। দেখলাম একজন ব্যবসায়ী ভালো, আপনার অনেক ভালোভাবে ব্যবসা করতেছে অনলাইনে, অনেক ভালো রেভিনিউ মানে ইনকাম করতেছে, কিন্তু ডিজাইন ভালো না। এখন তাকে যদি আমি খুঁজে বের করি আসলে ওই পেজের মালিককে, তাকে খুঁজে বের করে তার কাছে আমি সরাসরি কাজের জন্য আবেদন করতে পারি যে ভাই, মানে সুন্দর করে কমিউনিকেশনের মাধ্যমে আমার কাজগুলো দেখিয়ে, আমার পোর্টফোলিও দেখিয়ে, হ্যাঁ, মানে যেভাবে হোক আমার ক্লায়েন্টকে আমার জানাতে হবে ভাই। এই জানানোর ক্ষেত্রে অনেক কিছু আসতে পারে না। কমিউনিকেশন আমার পারদর্শী হতে হবে, আমার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে যেন সে আমার কাছে পোর্টফোলিও ছেড়ে তাকে আমি পোর্টফোলিও দেখাতে পারি, কাজটা দেখাইতে পারি। মানে এক কথায় তাকে আমার জানাতে হবে আমি কাজটা পারি। তার লোগো দরকার, সে পোস্ট একটা কমেন্ট একটা গ্রুপে পোস্ট করছে, ভাই আমার লোগো দরকার, কেউ আছেন? তো তাকে যখন আমি মেসেজ করছি তখন সে জানতে চায় ভাই আসলে আপনার আগে কাজগুলো দেখান তো। তা আমি একটা পোর্টফোলিও যদি শেয়ার করি, সে দেখে জানতে পারলো আসলে আমি কাজ পারি। ভাই প্রথম স্টেপ আমার কাজে পারদর্শী হতে হবে। যে কাজ করি আমি, থাম্বনেল করি, লোগো করি, সোশ্যাল পোস্ট ডিজাইন করি, যা করি, যে কাজ করি আমি, বা ফ্লায়ার ডিজাইন করি, বা ব্রোশার ডিজাইন করি, বা ব্র্যান্ডিং করি, যা করি না করি সব কাজের যে কাজটাই করি ওই কাজে আমার পারদর্শী হতে হবে। এরপরের কাজটা হচ্ছে, এখানে পারদর্শী হয়ে বই খালি 1 লাখ ডিজাইন করবো নাকি এই যে আমার ভাই একটা কোর্স মানে নিয়ে আগাইতেছে বা আপনাদের কাজ করে শিখাইতেছে না, শিখাইতে নামো না। যখন আমি কাজ পারদর্শী, এরপরে কাজটা হচ্ছে আমার ক্লায়েন্ট কারা তাদেরকে জানাতে হবে আমি কাজ পারি। এরপরে ধাপে আমরা আসি, যখন সে জানলো আমি কাজ পারি, হ্যাঁ, যখন সে জানলো আমি কাজ পারি, সে আমার কাছে আসবে। আসার পরে তার সাথে আমার ডিল করা কথা মানে এখানে একটু উদাহরণ দিতে দেখে দিস তো ভাই। ডিল করা, কাজের জন্য ডিল করা মানে কমিউনিকেশন করে ডিল করা, তারপরে কাজ করা কারেকশন থাকলে করা, ঠিক না? কারেকশন করা, কাজ ফাইনালি জমা দিয়ে হালাল টাকাটা আমার পকেটে আনা, নাকি ভাই? জমা দিয়ে এগুলো অনেক আছে, স্টেপ আছে, একদম সংক্ষেপে একটু 3 স্টেপ বলে ফেলাম। হালাল টাকাটা, আমার হালাল ইনকামটা আমার 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 কাছে আনা। আচ্ছা, এই আর কি ভাই, কাজ এভাবে হয়। এখন আমি কাজ পারি, আমার কাজ আসলে পারি, আমার ক্লায়েন্টকে অবশ্যই দেখাতে হবে, জানাতে হবে যে কোনোভাবে। আমি খুঁজে নেই বা সে খুঁজে আমাকে বের করুক, যে কোনোভাবে হোক সে আমাকে তাকে আমাকে জানাতে হবে কাজ পারি। এরপরে বড় সেক্টর আছে ভাই কমিউনিকেশন। আগেই যখন সে আমাকে মেসেজ দিয়েছে ভাই, 50 জন মেসেজ দিলে 50 জন কাজ দেবে না, তার সাথে কথা মিলতে হবে। সেজন্য জানতে হবে সাইকোলজি, ক্লায়েন্টের সাইকোলজি ইনশাল্লাহ আমাদের থাকবে ক্লাসে। ক্লায়েন্টের সাইকোলজি কী, আসলে কোন ক্লায়েন্ট কী সাইকোলজি থাকতে পারে, কী আসলে কোন ক্লায়েন্ট কী চায়, কেমন চায়, হ্যাঁ। তো এই বিষয়গুলো কমিউনিকেশনে আমাদের দক্ষ হতে হবে। তারপর তো কাজ আসলে এখন আমি দেখেন কত বেসিক বিষয় আছে ভাই, বেসিক বিষয় অনেক আছে। এখন সে আমাকে কাজ দিবে, এখন কী কী বিষয় তার কাছে চাবো আমি, বা তাকে কী কী প্রশ্ন করবো আসলে আমি। সে বলছে ভাই আমার একটা ব্র্যান্ডিং করা লাগে, ফুল ব্র্যান্ডিং আমার করা লাগে। না, আমি ব্র্যান্ডিং বলতে বুঝি শুধু একটা লোগো ডিজাইন বুঝি আমি, তাহলে ফুল ব্র্যান্ডিং আমি করবো কেমনি? তাই সেখানে কাজ দেবে, সে তো আবার অন্য কথা চলে যাবে। কিন্তু একটা হাই প্রোফাইল ক্লায়েন্ট ছিল, তাই আমাকে এই সব বিষয়ে বেসিক বিষয় জানতে হবে আমাকে। আসলে ব্র্যান্ডিং কী, যখন আমি ব্র্যান্ডিং জানছি আমি জানি লোগো ডিজাইন আমি করতে পারি, কিন্তু ব্র্যান্ডিং বলতে বোঝা আর অনেক বড় কিছু বোঝায়। একটা স্পেসিফিক কালার তার জন্য তৈরি করা, স্পেসিফিক তার জন্য ফন্ট তৈরি করা, স্পেসিফিক থিম তৈরি করা, টোন তৈরি করা, তার জন্য আপনার বিজনেস কার্ড বলেন, লিটার হেড বলেন, সব কিছু তার একটা ব্যবসার জন্য যা লাগে শুরু করতে, সব কিছু যত ডিজাইনগুলো লাগে সব ডিজাইনগুলো আমি করে দেবো, ব্র্যান্ডিং করে দিচ্ছি, ফুল ব্র্যান্ডিং আমি করে দিচ্ছি। তো বিষয়গুলো জানতে হবে, জেনে তারপরে কাজ করতে হবে। তারপর আমি কাজ করছে, কাজগুলো তাকে জমা দেবো। তো কেমন জমা দেবো আমি? এই যে গুগল ড্রাইভে দিতে হয়, যে না জানে সে তো পারবে না। গুগল ড্রাইভে দেওয়া যায়, বা
ড্রাইভ ফাইল করে দেওয়া যায়। আমি করে কি জানেন, আমি এই দেখেন এই যারা কাস্টমার ক্লায়েন্ট আমার এই তাদের এই দেখেন এই এপ্রিল মাসের কাজ, এখন তো এপ্রিল মাস চলতেছে, এই আজকে এটা করছিলাম। ওই আপনাদের কাজ করি তো এক তো আপনারও চিন্তা, তাড়াহুড়ো করে সন্ধ্যার দিকে একটা করে ফেলাইছি, আধা ঘন্টা মানে লাগে আগে করে ফেলাইছি। এইটা করছি কালকে আবার, এই নিয়মিত করতেছি আর কি। এখন এপ্রিল মাস চলতেছে না, এপ্রিল মাসের কাজটা দেখেন এই ড্রাইভ ফাইলটা আমি এখানে পিন করে রাখছি তার জন্য। এই এপ্রিল মাসের ডিজাইন, এর আগের মাসে টাকা টাকা নিয়েছি, নেওয়ার পরে এপ্রিল মাসের ডিজাইনগুলো এই আগের মাসে টাকা, হ্যাঁ এই টাকা দিয়েছিল। তারপরে এই নতুন আবার শুরু করছে এই মাসে, তো এই মাসের আমি ড্রাইভ ফাইল খুলে এইখানে পিন করে রাখছি। তো এই বিষয়ে জানতে হবে না ভাই বলেন, তো এগুলো আমি নিজে জানবো, হয়তো একজন যে কাজ পারে এমন একজন যদি আমার মেন্টর থাকে তার মাধ্যমে আমি জানতে পারবো ইনশাল্লাহ। আস্তে আস্তে সে জানাবে, কোনো প্রশ্ন থাকে যে আমি আপনাদের ভাই, এরপর থেকে কোনো এই ক্লাসের 7 দিন ক্লাসের বাইরেও কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমাকে জানাবেন ইনশাল্লাহ জান। কারণ এই বিষয়গুলো যে জানে না সে কেমন করবে। এখানে পিন করে রাখছে, সে তার লাগলে এখানে ক্লিক করে সে ডাউনলোড করে সে ওইটা দিয়ে অ্যাড ডাউনলোড করতে পারবে, হ্যাঁ, এবং সে ফেসবুক পোস্ট করতে পারবে এবং কাজে সে ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো এই যে বিষয়টা জানতে হবে যে আমি কীভাবে তাকে কাজটা হ্যান্ডেলিং করব। এরপর সে কারেকশন থাকতে পারে, কারেকশন তাহলে কারেকশন করে আবার পাঠাবো, কাজ ফাইনালে জমা দেবো, কাজ ফাইনালে জমা দেবো কীভাবে আমি এগুলো জানতে হবে। তো জানার পরে আমি কী করবো, এখন কোন মাধ্যমে টাকা আনবো তো জানি, আর বিকাশের মাধ্যমে বা কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে, এই আর কি। এইভাবে প্রসেস করে ভাই কাজ করা হয়। ভাই আমার বোঝেন বিষয়টা, এই চ্যাপ্টারটা বোঝেন ভাই, কেউ বলুন তো। নুর আলম ভাই। হ্যাঁ, এখানে অধিকাংশই মনে করেন যে সবাই ডিজাইনার, হ্যাঁ, হালকা পাতলা বোঝে, জি সেজন্য মনে করেন যে এইগুলো আর কি বেসিক গুলো সবাই বোঝে, আর আমার মতে মনে হয়। জি ভাই, আপনি বোঝেন আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই। এছাড়া মানে সবাই অধিকাংশ এখানে ডিজাইনারই আমি আছে। জি ভাই আমি প্রোফাইল দেখে বোঝা জি যাচ্ছে ভাই আর কি। জি ভাই আমি দেখেন, আমি বলছি কি আপনাকে ভাই, আমি কাজ শিখছি বোধহয় এইগুলো পারি না ভাই, আপনি পারেন ভাই। এইগুলো পারলে তো টাকাই কামাই সবাই করতাম। এখানে টাকা কামাই হয়তো বা অনেকে করে আলহামদুলিল্লাহ, আমি মানে বলবো না যে সব কেউ করে না, কিন্তু অনেকেই কাজ পারে, ডিজাইন পারে, কিন্তু কামাই করতে পারতেছে না এখন। জি ভাই, এটাই সমস্যা। তো এই সমস্যাগুলো এইখানে এইসব জায়গায় ভাই। তো আমি কি একটু এই যে আমার চাপটাকে বুঝতে পারছি ভাই আমার মতো করে মাহফুজ ভাই, জি ভাইয়া, জানা ইনশাআল্লাহ বুঝতে পারছি। কথাই আমি বুঝতে পারছি না ইনশাল্লাহ ভাই। আচ্ছা ইনশাআল্লাহ ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখন দেখেন, এখন প্রশ্ন থাকে ভাই আসলে কাজ কেমন এখানে, হ্যাঁ, চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমাদের। তো এখন অনেকে প্রশ্ন থাকে, অনেক ভাই প্রশ্ন থাকতে ভাই এই যে প্রমাণ সহ দেখে মানে আসলে কাজ কেমন, তো এটা প্রমাণ সহ দেখে ইনশাল্লাহ ডিজাইন দ্বারা হালালভাবে ক্যারি করা সম্ভব কিনা। একটু দেখেন, আমি একটা জায়গায় যাই, আমার ক্লায়েন্ট যেখানে থাকে, অনেকে জানা বিষয়গুলো বলতেছে ভাই ইনশাল্লাহ, যারা জানে তারা জানবে, যারা জানি তারা আবার একটু জানলাম আর কি। এখন এই অ্যাড লাইভে, জি ভাই অ্যাড লাইভে ঢুকি, এখানে ঢোকার পর আমি একটু সার্চ দিই, ধরেন আমি বাংলাদেশে সার্চ দিই, আগে বাংলাদেশে সার্চ দিই, দেওয়ার পরে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, কোন একটা কিওয়ার্ড যেটা বর্তমানে ভালো চলে, ধরেন হানি লিখলাম, হানি, অথবা আমি মধু লিখি, বাংলায় লিখি মধু, সার্চ দিলাম। এই মধু কিওয়ার্ডে যত যারা ব্যবসা করতেছে, অ্যাড রান করতেছে, যাদের অ্যাড রান আছে, দেখেন এখানে রেজাল্ট আছে কয়টা, 2100 রেজাল্ট আসছে এখানে, অথবা এক একটা ব্র্যান্ডের অনেকগুলো মানে আছে আর কি, একের অধিক আছে, ভিডিও আছে, কন্টেন্ট আছে, হ্যাঁ, যেমন এই লামের দেখেন, এই লামের কিন্তু অনেকগুলো আছে, তো এগুলো ইনশাআল্লাহ আমি সামনে দেখাবো আর চাই। তো এই যে দেখেন এই প্রত্যেকটারই আমার ক্লায়েন্ট ভাই, তো এর ভিতরে ধরেন আপনার 2100 যদি থাকে, এখানে কমপক্ষে 500 জন আলাদা, 500 না হোক ভাই 300 জন আলাদা ধরেন ক্লায়েন্ট আমার এখানে আছে। 300 জনের ভাই কমপক্ষে 250 জন ভাই খুঁজলেই পাবেন, 250, 280 জন, 300 জনের দেখবেন আপনার কাজ দরকার। ভালো ব্যবসা করতেছে কিন্তু আসলে ডিজাইন ভালো হয় না, নিয়মিত কোনো সোশ্যাল মিডিয়া নিয়মিত ডিজাইন নাই, বা লোগোটা ভালো না, বা লেভেলটা আসলে ভালো না, তার যেই জায়গায় সমস্যা আছে ওই জায়গায় আমি তার কাছে গিয়ে বলতে পারি ভাই এই কাজটা আমি করতে পারবো। তাহলে ভাই দেখেন শুধু মৌদুলিকে সার্চ দিচ্ছি আমি, 21 রেজাল্ট আসছে, এই দেখে আমি একটু প্রমাণ দেখাই আসলে কোনো ক্লায়েন্ট পাই কিনা। এই দেখেন সেবা বনাজি বাজার, ভাই একটা বিষয় বোঝেন, ইন্টারন্যাশনাল মার্কেটে এইভাবে খোঁজে, আমি এটা দেখাবো, আমি বাংলাদেশে দেখাই, আমি তো বাংলাদেশে কাজ করি, আমি যাই না অনেক কারণে, বাইরে কাজ করতেছি না এখনও।
কিন্তু পৌঁছে দেখাইতেছে, এখন দেখাবো ইনশাল্লাহ ভাই। এ দেখেন সেও বনাজির বাহার একটু বাজার ঢুকি, সে কিন্তু ভাই ডলার কষ্ট করতেছে ভাই, সে কিন্তু টাকা ব্যয় ব্যয় করতেছে, ভিডিও করাইছে কারো দিয়া, সে আবার এখন দেখি তার ডিজাইন কেমন, দেখেন কভারটাই ভালো না, লোগো ভালো না, তো এই তো আমার তো ক্লায়েন্ট ভাই, দেখবেন আসলে লাইক কম আছে না, এখন যার কাজই নাই সে যদি এরকম 5টা ক্লায়েন্ট ধরে রাখে, দেয় অল্প টাকা দেয়, ধরেন ধরেন প্রতি ডিজাইনে সে 200 টাকা করে দেয়, উদাহরণ দিলাম আর কি, মান্থলি সে যদি 200 করে দেয়, 200 করে দিলেও মান্থলি দেখেন যদি 30টা করায়, তাহলে কত হয় ভাই? 6000 হয়। যদি 200 দেয় ভাই, উদাহরণ দিলাম আর কি, এখন যদি এরকম করে যদি আমি যদি ধরেন 5টা ক্লায়েন্ট পাই, কত হয় দেখেন ভাই? 30,000 টাকা ভাই, একটা 30,000 টাকা যদি ঘরে বসে পাই ভাই, এটা অনেক বেশি কিছু না মাহফুজ ভাই? জি ভাইয়া, জি। আচ্ছা, তো এই একটা দেখালাম যে ভাই সেবা বানাজি, এরকম অসংখ্য ভাই, সে কিন্তু আমার ক্লায়েন্ট ভাই, স্পেশাল ক্লায়েন্ট, তাকে যদি তার কাছে একটু খুঁজলে পাওয়া যায়, এই আসলে সেবা বানাজি একটা সার্চ দিলে গ্রুপ থাকে তাদের, গ্রুপে এডমিন যে ওইখানে ব্যবসায়ী যে আসলে যে মালিক তাকে খুঁজে পাওয়া যায়, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাদের মেসেজ করা যায়, এসব যে আমি যদি সুন্দর করে বুঝিয়ে বলতে পারি ভাই আপনাদের লোগোটা ভালো না, আমি তো লোগো নিয়ে কাজ করি, আমার লোগো নিয়ে কাজ করতে পারি, তো লোগো হয়ে গেলে বলতে ভাই আপনাদের আসলে লেভেলটা আসলে ভালো না, লেবেলের জন্য কাজ করতে পারি, লেবেল হয়ে গেলে এখন বলতে ভাই স্যার নিয়মিত সোশ্যাল পোস্টেজগুলো আপনি নিয়মিত যদি করেন আপনার ক্লায়েন্টের বিশ্বাস বাড়বে, আপনার সেলস জেনারেট বেশি হবে, দেখেন ধাপে ধাপে এখন আমি সে মান্থলি কাজ আমার ব্যবসায়ী মান্থলি ক্লায়েন্ট হয়ে গেল, এই একটা দেখলাম না, তারপর দেখি আমার একটু দেখি, আরেকটু জি দেখি, ভাই, বুঝতে পারছি। জি ভাই আরেকটু দেখি, সে বলে যে দেখেন এই আরও একটা অ্যাড করছে, তারা অ্যাড করছে 2-3টে করছে, তো ভালো কিন্তু টাকা খরচ করতেছে তারা, এখানে ছোট বড় অনেক আছে ক্লায়েন্ট, এই দেখেন শেফা ন্যাচারাল ফুড দেখি, তারা কিন্তু নিজে একেবারে মানে 2 কেজি লিচু মধুর সাথে 500 গ্রাম। আমি একটু দেখি ভাই, কেউ যাবেন না ভাই, লাস্টে বিষয়ে একটু দেখে যান, আসলে আশা করি কাজে লাগবে। এই দেখেন তাদের ডিজাইন ভালো, ভিতর ডিজাইনগুলো কেমন, হ্যাঁ তাদের ডিজাইন ভালো, তো মনে হয় যদি এসে ভালো করতে সেক্ষেত্রে মেসেজ দিতে পারি, আর দেখেন না ভালোই তারা ভালো করতেছে, তো এরপর ন্যাচারাল একটা দেখি ন্যাচারাল ফুড, তারপরে টেস্টি ফুড সার্ভিস, অনেক বড় বড় প্রোফাইল দেখবেন তারও ডিজাইন ভালো করতেছে না, বিশুদ্ধ ফুড ভালো আছে ডিজাইন, একটু দেখে ভাই, এই একটা দেখেন, হ্যাঁ ভালো না, তার কি করছে তাদের যে আছে না আপনার বিজনেস কার্ড, ওইটা দিয়েছে কভার ফটোতে, কিন্তু তারা ডলার খরচ করতেছে না, বোঝেন বিষয়টা, তারা কিন্তু ডলার খরচ করতেছে ন্যাচারাল ফুড নামে, দেখেন তারা অ্যাড ডান করতেছে, তাদের ডলার দিতেছে, এখন তাদেরকে আমি তো বুঝে বলতে পারি ভাই আমি তো ডলার কষ্ট করতেছেন, আপনার লোগোটা তো ভালো না, মানুষ তো কেমবে না, আমি সুন্দর করে আপনার লোগো তৈরি করে দিতে পারি, ফুল ব্র্যান্ডিং করতে পারি, আপনার লেবেলগুলো আমি ভালো না, লেবেলগুলো ভালো করে দিতে পারি, তারপর আস্তে আস্তে নিয়মিত পরিচিতি দিতে পারি আমরা চাইলে, এই দেখেন ভিডিও করতেছে, যদি ভিডিও কন্টেন্ট তৈরি করছে ভাই এই লোকটা খুঁজে পাইবেন না, এখন তো ভাই এই সময় তো খুঁজলে বস চেহারা দিয়ে আপনার গুগল লেন্স দিয়ে সার্চ করা যায়, তো খুঁজলেই পাইবেন, এবং নাম দিয়ে সার্চ দিলেও এডমিন যারা চাইছে পরে, তো এই যে একটা ক্লায়েন্ট আমাদের বড় ক্লায়েন্ট, এই দেখেন ওই দেখেন তার অফিস আছে কিন্তু, দেখছেন এই দেখেন তার অফিসও আছে, অফিসে অনেক লোক কাজও করতেছে দেখেন, তো এখন এখন তাকে যদি আমি তা এই দেখেন এত বড় হয়তো লাখ লাখ টাকা কামাইতো আছে আমার মনে হইতেছে আর কি, তার ভিতরে সে তার ডিজাইন নেই, কোনো ডিজাইন ভালো না, লেবেল লোগো কিছু ভালো না, তো এই কি আমার ডিজাইনে না, এই কি আমার ক্লায়েন্ট না ভাই মাহবুজ ভাই বলেন? জি ভাই, একে যদি ভালোভাবে টার্গেট করে দেয় তো ইনশাআল্লাহ তো হবেই। হ্যাঁ, টার্গেট করে আবার ধাপ আছে, ধাপ অনুসরণ করে আমি তাকে যদি বোঝাতে পারি আসলে আমি তার কাজ করতে পারবো, তাহলে কি হবে ভাই সে আমার কাজ দিতে পারে। আর একটু দেখি টেস্টি ফুড, তাদের এটা ভালো না, ভালো না, ভালো না, আর কেন বলো ভাই দেখেন কোনো রেজলিউশন ভালো না, বা আর একটু ভালো হতে পারতো, ভিতর ঢুকে দেখেন তাদের লোগো আছে টুকিটাকি যা আছে, টেস্টি ফুড বেশি অর্গানিক প্রোডাক্ট দিছে একটা চামচ দিয়ে, বুঝে কোনো রান্না বান্দা খাওয়ান, যা ডিজাইন লোগো ডিজাইন আছে তা বুঝতেছেন, অর্গানিক ফুডের কার চামচ থাকবে, কাটা চামচ তো আপনার যদি রান্না বান্না খাওয়া থাকে কুক করা, আচ্ছা তারপর লেবেল দেখেন, লেবেল আছে যেরকম আছে, কিন্তু সোশ্যাল পলিটিক্স নাই কিন্তু নিয়মিত তাদের, তাকেও আমি যে সরাসরি বুঝতে পারি ভাই নিয়মিত সোশ্যাল পলিটিক্সের ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি, আমি মান্থলি বেসিসে কাজ করতে পারি যদি আপনি চান, এবং আপনার কাজগুলো দেখালেন সেক্ষেত্রে আপনার কাজ দেবে, এবার দেখবেন লাখ লাখ টাকা কামায়,
এই দেখেন কত এইগুলো দিয়ে অ্যাড ডান করছে, এইগুলো দিয়ে অ্যাড ডান করছে। তো আমার কথা বলছেন ভাই? জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা বুঝতে পারছি। ধরেন মৌতু জায়গা একটু দেখি ভাই, আমাদের তো সময় আছে। আমি ব্যস্ত, অনেক ব্যস্ত থাকি ভাই, তার ভিতরে তো এই দেখেন আজকে মানে 2টা টাস্ক মানে কমপ্লিট হয়নি। অনেক কাজগুলো আমি দেখেন আজকের কাজ আমি কালকে দিয়ে দিচ্ছি, টুমরো দিয়ে দিচ্ছি। অন্বেষণ কালকে দিয়ে দিচ্ছি। অন্বেষণ ভাই তোমার একটু রাগ হয়ে গেছে, এখানে আছে অন্বেষণের যে আমার ক্লায়েন্ট, ওই ভাই আমাদের এখানে ক্লাস করতেছে এখন। তো সে রাগ হয়ে গেছে, তার কাজটা একটু ভালো হয় নাই, আবার কালকে দিয়ে দিচ্ছি। এইগুলো সব কালকে করে দিচ্ছি আবার। আর এইখানে করা কমপ্লিট করছি, আর এইখানে এখনও পেন্ডিং আছে। যে একা মানুষ তো ভাই, এদিকে কোর্স নিয়ে ভাবতে হয়। আচ্ছা তো ভাই এখন যদি আমার মধু জায়গায় কালো জিরা সাজ দিচ্ছি, কালো জিরা দিলে অনেক প্রোডাক্টে কালো জিরা বা মেথি মিক্স দিই, মেথি মিক্সে অনেক ইয়ে আছে। মেথি দিস তো, মেথি মিক্স নিয়ে অনেক কাজ করে ছোটো বড়ো। এইখানে অনেক আছে ভাই, এই নেচার সেবা তো এই করিস। আচ্ছা তারপরে এই ইটিজেন আপনার কি চুল পেকে যাচ্ছে? আবার যা ভিডিও অল্প বয়সেই ভিডিও কাজ সাদা পাই, চুল যারা পেকে ওয়েব যাচ্ছে। আমরা অনেকেই এই সমস্যা ওয়েব ডিজাইন আছে, তারা ওয়েব ভালো না, ওয়েবসাইট ভালো না, তাদেরকে বলতে পারি ভাই ওয়েবসাইট ভালো না আপনার, তার টুকিটি ডিজাইন আছে। আচ্ছা তো এর আমার ক্লায়েন্ট ভাই, তো এরকম যদি আমি দেখেন আমি নিয়মিত ধরেন মাসে লোগো ডিজাইন করি, ধরেন 5টা লোগো পাইছি, 5টা লোগোর কাজ পাইছি, ধরেন 2,000 টাকা করে, কথা হয় 10,000 টাকা, 10,000 খেলা রেখেন। হ্যাঁ লেবেল ধরেন আমি মাসে পাইলাম একটা কমে 10টা করে পাই লেবেল, সেক্ষেত্রে একজনের কাছ থেকে কমপক্ষে আমি 15-20 হাজার টাকা পাই যাব। হ্যাঁ 5টা করে পারে, কারণ একজন তো একটা কোম্পানিতে একটা প্রোডাক্ট থাকে না, একের অধিক প্রোডাক্ট থাকে। এই যে এই কানা ভাই মাফ করে দেয়, হেদায়ত যাইতে পারে তো ভিডিওটা। এই যে ভাই আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আমাদের এই ভাই, তার কি এই দেখেন, সে কিন্তু মনে হয়তো লাখ টাকা কামায়, তাকে প্রোডাক্ট একটা না ভাই, প্রোডাক্ট তো অনেক। দেখেন এই তেল রাখা, এই ঘি রাখা, এই আবার মধু রাখা। তো তারা যে কথা বলে যদি আমি কাজ ঠিক করতে পারি, সেক্ষেত্রে তাই তো 5টা প্রোডাক্ট লেভেল আমি করতে পারি। 5টা প্রোডাক্ট লেভেল করলো তো যদি 1500 করে ধরি, সেক্ষেত্রে দেখেন কত হয়, 1500 যদি 5টাও করে, সেক্ষেত্রে কত হয় দেখেন 7,500 টাকা লেভেল তার কাছ থেকে করে ফেলাইলাম। আর লোগো যদি ভালো না, দেখেন লোগো কেমন, লোগো যদি ভালো না হয়, সেক্ষেত্রে লোগোর জন্য আবার যদি পূরণ দিয়ে লোগো দিই, লোগো ধরে 2,000 টাকা দিলাম, দেখেন পূরণ না যোগ হইবে, তাহলে 7,500 যোগ 2,000, এরপর তার সাথে মান্থলি আমি কাজ শুরু করলাম, ধরেন মাসে আমাকে 7,000 টাকা দিয়ে, ধরেন কথা এই 7,000 করে আমি যদি 5 জনের কাজ করি, সেক্ষেত্রে কত হবে 35,000 টাকা। 35,000 ভাই অনেক ভাই, এই সময় তো ভাই 35,000 টাকা আমার তো সোনার মতো, সোনার হনির মতো। ধ্যানের ডিজাইনার যারা গ্রাফিক ডিজাইনার পোস্ট ছাড়েন রাখা জবের জন্য 15,000 20,000 15,000, হ্যাঁ কিন্তু অনেক কাজ। আর যদি গ্রাফিক ডিজাইনার ভিডিওটি একলগে হয়, সেক্ষেত্রে আপনার 20,000 আমি চাকরি করছি জুলাই আন্দোলনের আগে, তো 20,000 দিতে পারে। কিন্তু 35,000 টাকা ঘরে বসে কামাই করা ফ্রিল্যান্সিংভাবে বা জবের পাশাপাশি কামাই করা ভাই অনেক বেশি। এ তো আমি শর্ট করছি ভাই, শর্ট। আমি তো এমন ডিজাইন করছি, একটা ডিজাইন 500 টাকা দিচ্ছে আমাকে, এখন পেন্ডিং আছে, আবার শুরু করবে। তো 500 টাকা দিলে সে আমার 20টা কাজ করাইতো, 10,000 টাকা দিত। এমনি 10,000 করে আবার 5টা ধরতে পারি 15,000 টাকা। দেখছেন ভাই 50,000 তো একজন ম্যানেজারও পায় না, পায় ম্যানেজারের একটা মানে একটা আপনার একটা বড় কোম্পানি তার ম্যানেজার, হেও তো মনে হয় 50,000 কাছাকাছি, বেশি কম হইতে পারে। তাহলে এই সেক্টরে কাজ আছে না ভাই, হালালভাবে কাজ করা যায় না ভাই? প্রমাণ কি পাইছেন? টুকিটাকি প্রমাণ পাইছেন নাজুল সাকিব ভাই? জি 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 আমি তো আরেকটু প্রমাণ দেখে আমার নিজের কাজ দিয়ে দেখাবো। জি দেখান। আমি একটু এই দেখেন আমার এইটা দেখাই, এখানে ডেইলি টাস্ক তো এখানে রাখি, এটা মাইক্রোস টু ডু, দৈনিক কাজগুলো কি করছি না করছি, কি পেন্ডিং আছে, এগুলো এখানে রেখে রাখি। এই আপনাদের এই কয়দিন অনেক কাজ আমার সরছে আর কি, যে এগুলা আর এসএমটা হবে রুটিন আর কি আপনার, ভাই। এটা আপনার রুটিন আর কি কাজ। হ্যাঁ প্রতিদিন রুটিন। আমি যেগুলো ডেইলি কাজ, এগুলো টিক দেওয়ার পর আবার কালকে আবার আসবে, এইগুলো টুমরো দিয়ে রাখছি, কালকে আর এগুলো 5টা, এই 5টা আবার কালকে আসবে, আবার সাথে এই 3টা আবার আসবে, এই 2টো তো এখন হয়নি, এই 2টো আবার যত দিয়ে রাখতে হবে। এই দেখেন কোর্সের জন্য ডিজাইন করুন বলি প্রতিদিন, কিন্তু করা আর হয় না ভাই। আপনারা তো আশা করেন যে ভাই একটু ডিজাইন করে আমাদের দেবে গ্রুপে, কিন্তু ভাই ক্লায়েন্টের কাজ করবো না, কারণ আমার তো ক্লায়েন্টের কাজ আছে ভাই।
আবার অনেকে পেন্ডিং আছে, এই দেখেন এই মেসেজ কল করছে এখন, সে কি করছে দেখি তো শুনি তো ভাই। লেখছে কি ইনশাল্লাহ ভাইজান কতক্ষণ সময় লাগে দয়া করে জানাই। এখন সে তার সাথে কাজ করি আপনার এখন 12,500 টাকা করে দেয় সে আমাকে, আর মান্থলি মান্থলি কম। আমার হ্যাঁ কম, আপনি বলবেন অনেকে বলবেন কম, ডিজাইন কয় টাকা দেওয়া লাগে ভাইয়া? আমি একটু বলি ভাই দেখেন। আর সে এই এখনো কয়দিন এই কয়েক মাস দিয়েছে আর কি, এখন সে 15,000 করবে আর কি। তার চুক্তি এরকম হচ্ছে যে 1 মাস পরেই তাই 15,000 করে দেবে, তো 1 মাসের বেশি চলে গেছে, রমজানের একটু কয়দিন গ্যাপ গেছে আর কি। তো এখন সে 15,000 টাকা করে দেবে। এখন সে কাজ করে, আমি দেখেন ভাই 15,000 দেয় আমাকে, 15,000 ভাগ আপনার ও না 3টা দিই, 3টা করে ডিজাইন করি প্রতিদিন ভাই, 3টা আচ্ছা 3টা যে করি আমার সময় লাগে আধা ঘন্টা। 3টা পূরণ 30, 90 ডিজাইন ভাগ, আমি 90 ডিজাইন ভাগ দিই 15,000 দিয়ে, 15,000 ভাগ 90 কত পড়ে 166 টাকা না? কিন্তু আপনি বোঝেন একদিনে 3টা ডিজাইন কত হয়, পেলে 500 না? আমার আধা ঘন্টা করতে আধা ঘন্টা লাগবে, এই ডিজাইনগুলো করতে আমার লাগে আধা ঘন্টা। আর আমি দেখতেছি আমার আধা ঘন্টা লাগে, তো আমার সমস্যা কি? এই দেখেন এই ডিজাইন করছি না আমি, এইগুলো এই ডিজাইনগুলো আমার কাছে মোয়ার মতো। হ্যাঁ সময় এই দেখেন বেশি লাগে না। এই 1 মাস আমার আধা ঘন্টা, আমি যদি দেখি কাজের চাপ অনেক আধা ঘন্টা লাগে না, আবার আবার অনেক সময় 3 ঘন্টা লাগে। জি ভাই আপনার মেনগুলোর পিকগুলো করে দেখেন। এগুলো সব সামনে আসবে ভাই। তারপরে বলি ভাই আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি ওয়েবসাইট থেকেই নিই আর কি, এইগুলো ওয়েবসাইট থেকে নেওয়া, ফ্রি পিক থেকে নেওয়া, অনেক সময় ইমেজ বাজার আছে imagebazaar.com এখান থেকে নেওয়া। হ্যাঁ একটু কোড রাখেন ভাই, একটু প্রশ্নগুলো করবেন ইনশাল্লাহ ভাই, একটু শেষ করি ভাই। তো এই দেখেন এই একটা ব্র্যান্ডে কাজ হয়তো বা এই তো সে মেসেজ করছে হয়তো শুরু করবে কালকে থেকেই, তো সে 15,000 ধরেন। এরপর একটু দেখে একটু আমার ওর কিছু টুকিটাকি দেখে আর কি। এই ভাইয়ের ধরেন 2টা ব্র্যান্ডের জন্য কাজ করি, একজনের জন্য 2 ব্র্যান্ডের জন্য কাজ করি। হ্যাঁ এই আপনার গ্রিন পেস্ট ক্লিনারি, আর একটা পেন্ডিং আছে তারই নেচার পিওর, নিয়মিত 2টো ব্র্যান্ডের কাজ করি তার জন্য। এখন আরেকটা তার পেন্ডিং আছে নেচার পিওর, আরও একটা আছে, 2টা পেন্ডিং আছে, 2টা আবার শুরু করবে ঈদের পর থেকে। একটু মানে এখন সবাই একটু গ্যাপে আসলে আবার শুরু করতে সবাই, বুঝলেন ভাই? তো এই একটা ক্লায়েন্ট, আর একটা আছে মামিকা, আর একটা আছে মামিকা, আমি সব দেখাবো না, একটু টুকলাই দেখাই। মামিকা আজকে 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 জমা দিচ্ছে, আজকে জমা দিচ্ছি টুডে 5টায় জমা দিচ্ছি, যেখানে জমা দিই সকালে, আমরাও ক্লাসটি ভাবতে ভাবতে 5টা বেজে গেছে। আচ্ছা এইটা এদের জন্য কাজ করি। তো সব মিলিয়ে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো একটা পর্যায়ে রাখছে এবং আগাচ্ছে আর কি। ভিডিও নিয়ে আবার ই করছে আর কি, এখন কথাবার্তা হয়েছে 2-3 জনের সাথে। তো আমার আলহামদুলিল্লাহ হালাল ইনকামের পথ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে এবং সামনে আগাচ্ছে আর কি, বুঝছেন আরও ভালো হবে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই প্রমাণ পাইছেন ভাই? জি ভাই প্রমাণ পেয়েছি। আচ্ছা এখন অনেক প্রশ্ন থাকে ভাই, আমি কি বাইরে কাজ করতে পারবো না? পারবেন না কি আপনার, আমি তো ভাই প্রসেস দেখাবো, আপনার ওই কাজ করবেন। এখানে আপনি মেথি লেখছেন, আপনি বাইরে সার্চ দেন বা লাগবে না, অন্য যে কোনো হবে, আপনি যেই প্রসেস হোক যেই প্রসেসের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছতে হবে। আচ্ছা আপনার সার্চটা দিলেন, এটা হচ্ছে কি মেটা বিজনেস সুইট নাকি বলে, এটা কি জিনিসটা কি এটা? ওইখানে যত অ্যাড রান করছে না ফেসবুকের মধ্যে, যত অ্যাড রান করছে যারা সবার তাই এখানে এসে পড়বে। এই সাইটটার নাম কি মেটা বিজনেস নাকি? হ্যাঁ কি এটা? মেটা অ্যাড লাইব্রেরি, ফেসবুক অ্যাড লাইব্রেরি বলেন, মেটা অ্যাড লাইব্রেরি বলেন, যত আচ্ছা। ইনস্টাগ্রাম বলেন বা মেটা যত আছে না কোম্পানি, তো ওই যত সাইট আছে ওই বুঝতে পারছি। যারা যত অ্যাড রান করে এখানে সবার পুরো পৃথিবী শুধু বাংলাদেশ না, আমেরিকা সার্চ দেন দেখবেন আমেরিকা আসবে। আমি একটু দেখি, একটু দেখাই হালকা একটু, এখানে লিখি ইউনাইটেড। একটু শুরু থেকে সার্চটা একটু দেখাইলে সবার হবে। এইগুলো ভাই আমার প্রসেস আছে, তবে আমি একটু দেখে আর কি। না এইটা আমার তোমার এই কোর্সে নাই, এটা পেড কোর্সে থাকবে আর কি। তো পেড কোর্স কি আমি আপনার দেখাই দিই ইনশাআল্লাহ, আপনার পুরোপুরি শেষ করেন। দেখেন আপনার এখানে যে অ্যাড লাইব্রেরি আছে না ভাই, দেখেন অ্যাড লাইব্রেরি, ফেসবুক অ্যাড লাইব্রেরি লেখেন বা আপনি মেটা অ্যাড লাইব্রেরি লেখেন, যেটা লেখেন লিখে সার্চ দেবেন। ঠিক আছে ভাই? জি ভাই। তারপর সার্চ দেবে, ঢুকবেন, ঢোকার পরে অথবা এরকম আসবে, হ্যাঁ। তারপর আপনি কাউন্ট্রি সিলেক্ট করেন, লেখেন ইউনাইটেড কিংডম লেখেন,
ইউনাইটেড স্টেটস স্টেটস এখানে ক্যাটাগরি দেন অল অল অ্যাট দেন। এখন আপনি কিওয়ার্ডে সার্চ দেন কোন কিওয়ার্ড তাকে পাওয়া যায়। এখন তাদের কিওয়ার্ড আপনার বাংলাদেশি কিওয়ার্ডের সাথে মিলবে না। হানি তো তারা আছে, কিন্তু হানি সার্চ দিলে আসবে বাজে বাজে জিনিস আসবে, হারাম জিনিস আসবে। কার ওয়াশ দিতে পারেন, কার ওয়াশ। কারো আসে জি তাই দিই, কিন্তু হানি দিয়ে না, আমি হানি দিয়ে কিন্তু অনেকবার মানে ধরা খাইছি। ওরা হানি কিন্তু কয় আপনার যারা তাদেরকে ভালোবাসে বা এমনি কিছু একটা, এইগুলোকে হানি কয়। হ্যাঁ, তো ওইগুলো বাইসে পড়বে উল্টো পাল্টা। তো দেখেন কার ওয়াশ লিখি, কার ওয়াশ লিখলে এগুলো আপনার জানবেন ইনশাল্লাহ কোন দেশে কোনটা চলে আর কি। কার ওয়াশ লিখে আসবে। এই যে দেখেন এই একটা কোম্পানি, এই দেখেন কারটা পরিষ্কার করে দিচ্ছি। এখন এখানে ঢুকি আমরা, ঢোকার পরে এই দেখেন সে কার ওয়াশের প্রোডাক্ট সেল করে। এখন যদি দেখি তার ডিজাইন, এটা ভালো ভালো ওই লেভেলের ক্লায়েন্ট আর কি। এখন তাকে পাইতে হলে প্রোফাইল হাই লাগবে আর কি, বুঝছেন। এখন তার ডিজাইনই কোনো নাই, কিন্তু দেখেন এই ছবিগুলো যদি ডিজাইন করে দিত, কোন প্রোডাক্টের লোগো বসানো থাকতো, তার ব্র্যান্ডের, এবং আসলে কয় টাকা দাম, নামটা কি, এইগুলো আবার দিলে ভালো হতো না ভাই বলেন। তো এইগুলো আমি যদি একটু ইংরেজিতে পটাপট হই বা কমিউনিকেশন, যেগুলো এগুলো অনেক ধাপ আর আলাদা, খুঁজে পাওয়া একটা বিষয়, এরপরে অনেক ধাপ আছে, এগুলো আলাদা। তো ধাপগুলো ফলো করে তাকে আমি যদি বলতে পারি, বোঝাতে পারি আমি কাজটা পারবো, সেক্ষেত্রে সে আমার কাজ দেবে নাকি ভাই। জি ভাই। এই আর কি, এখান থেকে এরকম পাওয়া যায়। আচ্ছা দেখি তো কি আর কোনো ধাপ আছে কিনা। তারপরে গ্রাফিক ডিজাইন কি ভাই, ধাপটা দেখছি আমরা। তারপরে কোথায় ব্যবহার করা হয় দেখছি, ভিডিও থাকবে। হালাল ইনকামের কনসেপ্টটা কেমন দেখছি আমরা, রোড ম্যাপটা কি তাও দেখছি, এবং প্রমোশন দেখছি আসলে এইখানে হালালভাবে কেরিয়ার করা যায় কিনা। আমার পুরো পরিবার ভাই, আমার পুরো পরিবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চালাইতেছে আলহামদুলিল্লাহ এই ডিজাইনের মাধ্যমে। আমি একাই পুরুষ, ঘরের ভিতরে এখন পুরুষ নেই। জি ভাই খন্দকার ভাই, হ্যাঁ খন্দকার ভাই, কাজ করা শিখে দেব তারপরে নাকি? হ্যাঁ তা তো অবশ্যই, হ্যাঁ ক্লাস এই রেকর্ড থাকবে, আগে কাজ করা শেখা তারপরে কাজ ধরা। জি ভাই কাজ তো শেখাবই, কিন্তু এখানে আপনি এইখানে যারা আছে তারা এইখানে দুর্বল, এই আর কি। সামনে কাজ আছে আমাদের, সামনে কাজ অবশ্যই শিখবো আমরা ইনশাল্লাহ। ভাই তাহলে আমার ক্লাসটা আমাদের, জি ভাই এখন প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন ইনশাল্লাহ। জি আমি তো ক্লাসটা অফ করি ইনশাল্লাহ। ক্লাস আপাতত অফ। জি আমি তাহলে ভিডিও অফ করি ইনশাল্লাহ। জি ভাইয়া। ভিডিও অফ করে ফেলি, ভিডিও অফ করতে কন্ট্রোল অল্ট্রা এস।